আসসালামু আলাইকুম। এই গরমে পুদিনা পাতা আর লেবু দিয়ে শরবত, ওয়াও, জাস্ট অসাধারণ। আমি 4 জনের জন্য 2টো লেবু নিয়েছি। লেবু দুটোকে সুন্দর করে কেটে নিব আর পুদিনা পাতা সুন্দর করে বেছে নিব, নয়তো ব্লেন্ড করলে আশ থেকে যাবে। এই শরবতটা তৈরি করার জন্য আমি 2টো লেবু কেটে নিয়েছি, পুদিনা পাতা ভালো করে বেছে নিয়েছি, লবণ নিয়েছি। এই চামচটা 2 চামচ লবণ আমি 4 গ্লাস শরবতের জন্য ব্যবহার করব। আমি গোল গোল করে লেবুটা কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য। এখন ব্লেন্ডারে পুদিনা পাতা আর 8 চামচ চিনি দিব, কোয়ার্টার চামচের। এই চিনির পরিমাণটা হচ্ছে আমাদের টেস্ট অনুযায়ী, যে যেই পরিমাণ চিনি খেতে পছন্দ করেন, মানে হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করেন, ঠিক সেই পরিমাণ চিনি দিবেন। এখন আমি এটাকে ব্লেন্ড করে তারপর এটার সাথে পানি মেশাবো। পানিটা আমি 3 গ্লাস মেশাবো, কারণ এখানে যেহেতু আমি অনেকগুলো আইস ব্যবহার করব, বা অল্প পরিমাণ পানি দিয়ে যেহেতু ব্লেন্ড করেছি, 4 গ্লাস পানির শরবতের জন্য আমার 3 গ্লাস পানি এখানে দিতে হবে। তো আমি সেটাই দিয়েছি। এখন আমি লেবুটাকে ভালো করে চেপে দিব। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে লেবুর খোসার তিতাটা যেন এটাতে না যায়। আমার মেয়ে চাইলে একটু করে আইস দিতে, তো ও 2 টুকরো দিয়ে দিল। আমি যতখানি পারি আইস দিয়ে দিই। এমনকি পানিটা যে নিয়েছি এটাও কিন্তু ফ্রিজের পানি, কারণ এটা যত বেশি ঠান্ডা থাকবে তত বেশি খেতে মজা। আমি আইসটাকে ভালো করে গলিয়ে নিব, কারণ এটাকে আমি ছাঁকবো। না ছাঁকলে, ছাঁকনিতে না ছাঁকলে শরবতটা দেখতেও সুন্দর লাগবে না, খেতেও মজা লাগবে না। এই তো আমি ছেঁকে নিলাম। এখন আমি ছাঁকা শরবতটাকে গ্লাসে ঢেলে নেব। 4টা গ্লাসে ঠিক পরিমাণ মতোই হয়েছে। 3 গ্লাস পানিতে 4 গ্লাস শরবত কিন্তু হয়ে গেল। কারণ হচ্ছে আইসের কারণে আমাদের পানিটা 1 গ্লাস কম লেগেছে। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে খেতে দিব বাচ্চাদেরকে। জানি না ওরা কি বলবে। পুদিনা পাতাও দিয়ে দিলাম একটু। একটু সুন্দর তো দেখা লাগে চোখে, তাই না? তাহলে খেতে আরও বেশি মজা লাগবে, মজাটা সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে খেয়ে অনেক তৃপ্ত। তোমার শরবত সবসময় বাইরের যে কোনো জুস বার থেকে মজা হয়।